নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রডসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আওখাব এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান ব্যক্তি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। ভুক্তভোগী প্রবাসী বাসুদ মিয়ার পরিবার জানায়, আওখাব এলাকায় স্থায়ীভাবে বসবাসের জন্য তারা ভবন নির্মাণ শুরু করলে মাসুদ ও তার ভাইয়েরা 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা দলবল নিয়ে নির্মাণাধীন ভবন থেকে রড ও অন্যান্য সামগ্রী অটোরিকশায় করে নিয়ে যায়। বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রীকে লাঞ্ছিত এবং সন্তানদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তবে অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ সকল অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। উল্লেখ্য, মাসুদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সাংবাদিকদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলা রয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।